নমস্কার বন্ধুরা, দ্য রয়্যাল হবি চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। বন্ধু প্লিজ দয়া করে প্রথমে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, আমার ভিডিওটি লাইক করুন এবং শেয়ার করুন। আমি আজ আপনাদের স্টিলের 50 পয়সার কয়েন সম্পর্কে জানাবো এবং সেই 50 পয়সা কয়েনের মধ্যে যেগুলি সবচেয়ে দাম, মার্কেটে যেগুলি সবচেয়ে দামে বিক্রি হচ্ছে, তার মধ্যে থেকে দুটি কয়েনের বিষয়ে আমি জানাবো। তা হলো 1992 এবং 1993। 1992 এবং 1993 এই কয়েনগুলি ভারতবর্ষের 4টি মিন্ট থেকে মিন্টেজ হয়েছিল: কলকাতা, বোম্বে, হায়দ্রাবাদ এবং নয়ডা। স্টিলের এই 50 পয়সা কয়েন 1988 থেকে নিয়ে 2007 পর্যন্ত আরবিআই মিন্টেজ করেছিল। 50 পয়সার এই স্টিল কয়েনের ওজন হচ্ছে 3.7 গ্রাম এবং 22 মিলিমিটার সার্কুলার কয়েন, যা আরবিআই ভারতবর্ষে রিলিজ করেছিল 1988 থেকে 2007 পর্যন্ত। 1992-এর 4টি মিন্টের মধ্যে শুধুমাত্র কলকাতা মিন্টের কয়েনের দাম অনেক বেশি। তো বন্ধু, 1992-এর কলকাতা মিন্টের কি দাম তা আমি আপনাদের জানাচ্ছি। এই 50 পয়সার কয়েনের দাম হচ্ছে মিনিমাম 100 টাকা এবং 100 টাকা থেকে 200 টাকার মধ্যে কন্ডিশন অনুযায়ী এক একটি কয়েন মার্কেটে বিক্রি হয়। 1993 সালের 4টি মিন্ট থেকে মিন্টেজ হওয়া কয়েন, যার মধ্যে 3টে মিন্টের কয়েনের দাম অনেক বেশি। 93-এর 50 পয়সা কয়েনের দাম বোম্বে এবং হায়দ্রাবাদ মিন্টের এক একটির দাম হলো 500 থেকে 750 টাকা। একটা সিঙ্গেল কয়েনের দাম 500 থেকে 750 টাকা এবং তার কন্ডিশন জেম ইউএনসি হওয়া খুবই জরুরি আছে। এছাড়াও ক্যালকাটা মিন্টের কয়েনের দাম সেটিও কিন্তু কম কিছু নয়। ক্যালকাটা মিন্টের 1993 সালের কয়েনের দাম হচ্ছে 1 থেকে 200 টাকা। তো বন্ধু, আমি যে 50 পয়সা কয়েনের 92 এবং 1993-এর যে প্রাইস আপনাদের বললাম, এটা অবিশ্বাস্য লাগবে, কারণ একটা স্টিলের 50 পয়সার দাম এতটাই বেশি, এটা ভাবা হয়তো সম্ভব নয়। কিন্তু ইন্ডিয়ান কয়েনেজ বইয়ে যে প্রাইস দেওয়া আছে, আমি সেই প্রাইস আপনাদের কাছে জানিয়েছি এবং যে প্রাইস জানালাম সেই অনুযায়ী আপনারা কিন্তু মার্কেটে বিক্রি করতে পারবেন না। তার থেকে কম দামে আপনাদের বিক্রি করতে হবে, কারণ যে সেলার বা ডিলার এই কয়েন কিনবে, সে আপনাদের কাছ থেকে কম দামে কিনে বইতে যে দাম দেওয়া আছে সেই দামে বিক্রি করবে। তো বন্ধু, আপনাদের কাছে যদি থাকে অবশ্যই আপনারা অনলাইনে এই কয়েন বিক্রি করতে পারবেন। তো আজকের মতো এখানেই শেষ করছি। সকলকে আমার নমস্কার।